এদিকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষজ্ঞরা বলছেন, সুশাসন প্রতিষ্ঠা, আর্থিক খাতে স্বচ্ছতা ফিরিয়ে আনা, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট ভেঙে দেয়া সহ বিভিন্ন সেক্টরে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। তবে এত অল্প সময়ে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী তা করা বেশ কষ্টসাধ্য। যে বিশাল জন আকাঙ্ক্ষার ধারক হিসেবে দায়িত্ব নিয়েছে এই সরকার, জনগণের সেই আস্থা ধরে রাখাটাই এখন বড় চ্যালেঞ্জ। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গেল জুলাই মাসে শুরু হওয়া আন্দোলন শেষ হয় ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে। এরপর রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক মিলে সিদ্ধান্ত নেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। ৬ আগস্ট বিলুপ্ত করা হয় দ্বাদশ জাতীয় সংসদ। অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দাবির প্রেক্ষিতে দেশ পরিচালনার দায়িত্ব নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। গেল ৮ আগস্ট প্রধান উপদেষ্টা সহ মোট ১৩ জন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন। পরবর্তীতে ৩ ধাপে এখন উপদেষ্টার সংখ্যা ২১ জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের ১ মাস পূর্ণ হয়েছে। এখনও দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। থানাগুলোতে পুরোদমে কাজ শুরু করতে পারেনি পুলিশ সদস্যরা। কিছু সরকারি বেসরকারি সংস্থার প্রধানদের সরিয়ে নেওয়া হলেও সুশাসন প্রতিষ্ঠা এখনও নিশ্চিত হয়নি। অস্থিরতা চলছে নিত্যপণ্যের বাজারেও। চাঁদাবাজি কিছুটা কমলেও বাজার সিন্ডিকেটের কারণে দাম এখনও সাধারণের নাগালের বাইরে। স্থানীয় সরকার বিশেষজ্ঞ আবু আলম শহীদ খান বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এমন কিছু সংস্কার করতে হবে যার মধ্য দিয়ে পুনর্জন্ম হবে বাংলাদেশের। মানুষের আকাঙ্ক্ষা অনেক, এবং সেই আকাঙ্ক্ষার সাথে দৌড়ানো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে একটু সময় লাগবে। সময় তো হাতের থেকে বেরিয়ে যাবে। আমরা চাই, নাগরিকরা চায়, জনগণ চায়, জন আকাঙ্ক্ষা হলো যে দ্রুত অনেক কিছু করা দরকার। মেবি তখন ৮ ঘন্টার বদলে আমাদের ১৮ ঘন্টা কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক কাজী মারুফুল ইসলাম বলছেন, বর্তমান সরকার জনগণের দাবি মেটানোর জন্য কাজ করছে, যার বাস্তবায়ন করাটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সরকারকে যে বিশাল জন আকাঙ্ক্ষার ধারক হিসেবে সে দায়িত্ব নিয়েছে, সেই জন আকাঙ্ক্ষার সাথে তাল মিলিয়ে থাকা, অর্থাৎ সেই জন আকাঙ্ক্ষার যে আস্থা, সেই আস্থাটার তাকে ধরে রাখতে হবে। তো সেই ধরে রাখাটাই হচ্ছে একটা বড় রকমের চ্যালেঞ্জ। সরকার কোন কোন বিষয়ে সংস্কার করতে চায় তার একটি স্পষ্ট রূপরেখা জাতির সামনে উপস্থাপন করাও প্রয়োজন বলে মনে করেন এই বিশেষজ্ঞ। একটা যদি কর্মসূচি দেয়, পথরেখা দেয় যে আমরা এই এই কাজগুলো করতে চাচ্ছি, এই এই সংস্কারগুলো করতে চাচ্ছি, তাহলে আমরা সময় সম্পর্কে একটা ধারণা পেতে পারি। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।